আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বর্তমান সময়ে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টর নিয়ে যারা কর্মীগণ আসছেন কিংবা আসবেন, মোটামুটি আপনাদের কাজ পরিপূর্ণ কমপ্লিট। অল্প 2-1 দিনের ভিতরে আপনাদের ফ্লাইট হবে। যাদের ফ্লাইট হয়ে গেছে কোম্পানিতে আছেন, কোম্পানি এখন আপনাদেরকে কি কি করবে, কি কি সমস্যা আপনার সাথে হতে পারে, কি কি কাজ করলে আপনি ভালো পজিশনে যাইতে পারবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখেন, আপনি যখন আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনি মালয়েশিয়াতে একটা কোম্পানিতে যাবেন, সেটা প্লান্টেশন হোক আর বিভিন্ন ধরনের যে কোনো সেক্টর নিয়ে আপনি মালয়েশিয়াতে প্রবেশ করেন না কেন, আপনি যখন একটা কোম্পানিতে যাবেন সে কোম্পানিতে আপনার কিছু বাঙালি ভাই থাকবে। এমন না যে বাঙালি ভাই থাকবে না, অবশ্যই বাঙালি আপনার এখানে থাকবে। আপনি যখন কোম্পানিতে যাবেন তখন কিন্তু আপনার কিছু কিছু বাঙালি ভাই আপনার সাথে এমন কিছু আচরণ করবে যার কারণে আপনার মনোবল একেবারেই নষ্ট হয়ে যাবে। তখন আপনার এত খারাপ লাগবে যে আপনার মনে হবে যে না, আমি পুঁজিটা তুইলাই দেশে চলে যাব, এখানে থাকবো না। তো কিছু কিছু বাঙালি ভাই আপনার সাথে কেমন আচরণ করবে সেটা হলো, আপনি যখন যাবেন আপনাকে কিছু ভাই বলবে যে আজকে 10-12 বছর যাবৎ এই কোম্পানিতে আসি, আমরা নিজেরাই কোনো কিছু করতে পারতেছি না, আর এখন কেন তোমরা 5 লক্ষ টাকা দিয়ে আসছো, কেন তোরা 5 লক্ষ 6 লক্ষ 4 লক্ষ টাকা দিয়া এই পাম বাগানে আসছো। পাম বাগানে অনেক সাপ, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, জঙ্গলের ভিতরে কাজ করতে হয়। এই জিনিসগুলা আপনাদের সাথে কিছু বাঙালি ভাই করবে। তো এই জিনিসটা আপনারা কখনো মাথায় নেবেন না। আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন, আমরা হলো বাঙালি। আমরা মনে করেন কোনো একটা ভাইয়ের ভালো কোনো জিনিস আমরা চাই না। যে আমরা চিন্তা করি, আজকে আমি মনে করেন মাসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনকাম করি, তখন আমি চিন্তা করি আমার একটা ভাই যদি পাশাপাশি বা কিংবা আমার জেলা থেকে আমার গ্রাম থেকে আনি, সেও মাসে যদি 1-1.5 লক্ষ টাকা ইনকাম করে, আমি যদি তাকে এখানে আনি সেও এত টাকা ইনকাম করবে, তখন আমি কখনোই চাইবো না তাকে সে জায়গায় আনার জন্য। এটা হলো আমাদের স্বভাব। এই জন্য যখন আপনাকে কোনো বাঙালি ভাই এই জিনিসটা বলবে যে আজকে এত বছর ধরে কোম্পানিতে আসি, কোনো কিছু করতে পারতেছি না, তোমরা কেন আসছো, তখন আপনি বলবেন যে ভাই, আপনি যেহেতু এত বছর ধরে কোম্পানিতে আছেন তাহলে দেশে চলে যান না কেন, যেহেতু কোনো কিছু করতে পারতেছেন না তাহলে আপনি দেশে চলে যান না কেন। আর কোম্পানিতে আসার পরে আপনি প্রত্যেকটা লোকের সাথে খুব ভালো ব্যবহার করবেন, কারণ আপনি প্রথম অবস্থায় অনেক কিছু জানবেন না, সেই জিনিসগুলা একটা বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে আপনি আস্তে আস্তে শিখবেন। এই জন্য তাদের সাথে খুব ভালো ব্যবহার করবেন। কারণ আর আমি প্রথম যে জিনিসটা বলছি এটা কিন্তু আপনাদেরকে অনেক বাঙালি ভাই বলবে। আবার এমনও কিছু 2-1টা বাঙালি আপনি পাবেন যারা নাকি আপনাকে বলবে যে এখন যেহেতু আইসাই পর্ষদ, টেনশন করে লাভ নাই, যে এখন কাজ কর, ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো সব কিছু হয়ে যাবে। এমন খুব কম সংখ্যক লোকই আপনাকে ভালো সাপোর্ট দিবে। আর বেশিরভাগই 90% লোকই আপনাকে বলবে কেন এই কোম্পানিতে আসছো, এত পরিশ্রমের কাজ, এত হার্ডের কাজ। আজকে যদি মালয়েশিয়াতে না আসা, তুই একটা কোম্পানিতে তুই একটা বাংলাদেশে 2টা গরু পালতি, একটা জমিন করতে, তাহলে তুই মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারতি, তোর এই 5 লক্ষ টাকা অযথাই যাইতো না। এই জিনিসগুলো আপনাকে সে বলবে। এজন্য এই কথাগুলো কখনো মাথায় নেবেন না, কারণ এই কথাগুলো আমরাও যখন মনে করেন নতুন প্রবাসে গেছি, আমাদেরকে এমন কথা বলছে যে আমাদের মনোবল নষ্ট করে দিছে। তখন মনে মনে ভাবতাম যে আসলে 5 লক্ষ টাকা দিয়ে আসাটা আমার ভুল হয়ে গেছে। দেখেন ভাই, যে ফ্যামিলির একমাত্র আপনার ফ্যামিলিটা যখন আপনার কাঁধের উপর ভর করে চলবে একমাত্র, তখন আপনার পরিস্থিতিটা একমাত্র আপনিই জানবেন। এই জন্য কখনো কারো কথায়, আপনি প্রবাসে নতুন আয়সা কখনো কারো কথায় কান দিবেন না। নিজে মনে করবেন যে আমি 5 লক্ষ টাকা দিছি, আমি আমার টাকা জলে দিয়ে দিছি, আমার নিজেরটা আমি গইরা নিব। কারণ অনেকেই বলে ভাই, এই জিনিসটা প্রত্যেকটা কোম্পানিতেই হয়। যখন আমি গেছি তখনও আমাদের সাথে এমন ব্যবহার করছে। তখন আমি মনে মনে বললাম যে আমার 5 লক্ষ টাকা আমি জলে দিয়ে দিছি। এজন্য কখনো আপনারা এই জিনিসগুলা, এই কথাগুলা বলার পরে আপনি কখনো ঘাবড়ায়া যাবেন না। আর কোম্পানিতে যাওয়ার পর সবচাইতে যে জিনিসটা ভালো করবেন, কোম্পানির যে সুপারভাইজার থাকবে, একজন ভালো মনে করেন 10-15 জনের একজনের একটা দায়িত্ব থাকবে, একজন লিডার থাকবে, সে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। সেটা বাংলাদেশি হোক, অন্য কোনো দেশি হোক, নেপালি হোক, মালয়েশিয়া হোক কিংবা ইন্দোনেশিয়ান হোক, তাদের সাথে খুব ভালো ব্যবহার করবেন। আর সবচাইতে যে জিনিসটা আপনারা চেষ্টা করবেন সেটা হলো যত দ্রুত পারেন আপনারা ভাষা শেখার চেষ্টা করবেন। যদি আপনি ভাষাটা তাড়াতাড়ি আয়ত্তে নিতে পারেন তাহলে মনে করবেন যে আপনি অনেক কিছু করতে পারবেন। এমনও লোক আছে মালয়েশিয়াতে আজকে 8-9 বছর 10 বছর থাকতেছে, কিন্তু ভাষা না জানার কারণে তারা কোনো কিছু করতে পারতেছে না। আবার এমনও লোক আছে সে কর্ম জানে না,
অথচ সে বাসা জানার কারণে আজকে সে মাসে 1 লক্ষ 2 লক্ষ ভালো একটা পজিশনে চলে গেছে। এই জন্য আপনারা সবসময় একটু ট্রাই করবেন যে মোবাইলে কিন্তু বর্তমানে আপনি যখন যে মালয়েশিয়ান ভাষা লেখা সার্চ করবেন তখন প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ওয়ার্ডের একটা একটা করে শব্দ আপনি পেয়ে যাবেন। এই জিনিসগুলো যখন আপনি আস্তে আস্তে চর্চা করবেন তাহলে আপনার কোম্পানিতে থাকাটা আপনার জন্য সবচাইতে বেশি ভালো হবে। আপনি আপনার ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন, আপনি খুব ভালো টাকাও ইনকাম করতে পারবেন। এই জন্য ভাই এই জিনিসগুলো আপনারা ফলো রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।